গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই জানাই সকল বন্ধুদেরকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব আনন্দ করো, ঘোরো, বেড়াও, খাওয়া দাওয়া করো, পুজোর ছুটিটাকে এনজয় করো। যদিও হাউস ওয়াইফদের পুজোর ছুটি থাকে না, আমার মতন যারা হাউস ওয়াইফ রয়েছে তাদের তো ঘরের কাজকর্ম, রান্নাবান্না সবই থাকে, তবুও পুজোর সময়টা বেশ একটু আনন্দ করেই কাটানো যায়। যাই হোক, আজকে রবিবারের সকাল, আর সকালে জলখাবারের জন্য আমি এখানে সিমুয়ের পোলাও বানাচ্ছিলাম। সিমুয়ের পোলাওটা বেশ খেতে ভালোই লাগে, সবজি দিয়ে বানিয়ে নিয়েছি। নামানোর আগে ম্যাগি মশলা আর তার সাথে একটু লেবুর রস দিয়ে সিমুয়ের পোলাওটা নামিয়ে নিলাম। লেবুর ফ্লেভারটা বেশ ভালো লাগে, তার সাথে ম্যাগি মশলার ফ্লেভারটাও বেশ ভালো লাগে এই সিমুয়ের পোলাওতে। দেখো, সকালে জলখাবার আমার রেডি। সকালে জলখাবারটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে সকালে রান্নাবান্নাগুলোও সেরে নিয়েছিলাম। এখানে চিচিংয়ের তরকারি বানিয়েছিলাম, তার সাথে ডিমের কারিও বানিয়েছিলাম দুপুরের জন্য। আর সকালে রান্নাবান্না সেরে নিয়ে আজকে একটু কাজ আছে বলতে সবার তো ক্লিনিং হয়তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার না এই রান্নাঘরটা পরিষ্কার করাটা এখনও বাকি ছিল। কয়েকদিন ধরেই ভাবছি যে করে নেব, কিন্তু সময়টা ঠিক করে উঠতে পারছি না। ওই যে সকালে রান্নাবান্না কমপ্লিট করতে করতে তারপর অন্য কাজগুলো কমপ্লিট করতে গিয়ে না বেলা হয়ে যায়, যে কারণে আর ওই ক্লিনিংয়ের হাতে দিতে পারছি না। আর রান্নাঘর ক্লিন করতে গেলে একটু সময়ের ব্যাপার, এত বড় রান্নাঘরটা পরিষ্কার করতে একটা একটা করে সময়ও লেগে যাবে। যদিও আমি তো রেগুলারই একটু করে মুছে পরিষ্কার করে নিতে থাকি, তবে আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করব, কেননা রান্নাঘরটা মাসে একবার করে ডিপ ক্লিন করার চেষ্টা করি। রান্নাঘরে যেহেতু কোনো রকম কিচেন চিমনি নেই, আর এই এত কাঠের শেলফ করা রয়েছে, এগুলো না প্রচুর পরিমাণে তেল চিটচিটে পড়ে যায়। আর এই সত্যি কথা বলতে মডিউলার কিচেন দেখতে তো ভালো লাগে, জিনিসপত্র রাখতেও বেশ সুবিধে হয়, কিন্তু এগুলো পরিষ্কার করতে গেলে একটু এক্সট্রা কেয়ার করতে হয়, আর সময়টা অনেকটা দিতে হয়। ভালো করে পরিষ্কার করলে দেখতে ভালো লাগে, আর অপরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে না অযত্ন করে রেখে দিলে। দেখো, সত্যি কথা, নিজের বাড়ি না হলেও ভাড়ার ঘরে হলেও আমি কিন্তু যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কেননা আমার একটু অভ্যেসও হয়ে গেছে একটু পরিষ্কার টিপটপ রাখার। একটু নোংরা হলেই মনে হয় যেন নিজের চোখেই খারাপ লাগছে, সেই জন্য যতটা পারি নিখুঁত করে পরিষ্কার করার চেষ্টা। প্রতিদিনই প্রায় অল্প অল্প করে একটু করে মুছে পরিষ্কার করে রেখে দিই, তবে যেগুলো একদমই হাত গিয়ে পৌঁছায় না সেগুলো আর হয় না, সেগুলোর জন্য একটু ডিপ ক্লিন দরকার হয়। আর মাসে একবার করে, যেমনটা বললাম তোমরা দেখেওছো, মাসে একবার করে ডিপ ক্লিন করে থাকি। আর কি বলো তো, প্রতিদিন সময় বার করাটাও একটা মুশকিল। ঘরের কাজকর্ম, তার সাথে পড়াশোনা থাকে, আবার ইউটিউবের এই ভিডিও এডিট করা, এই সমস্ত কিছু করতে গিয়ে ঠিক মতন সময় করে উঠতে পারি না। যদিও আমি প্রতিদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আমাকে অনেক বন্ধুই জানায় যে তুমি প্রতিদিন ভিডিও কেন শেয়ার করো না। আসলে সত্যি কথা বলতে ভিডিও তোলা হয়তো হয়ে যাবে, কিন্তু ভিডিও এডিট করে উঠতে পারি না, সেই জন্য না আমি অতটা প্রেশার নিই না। আর পড়াশোনার দিকেও আমাকে একটু ধ্যান দিতে হয়। আমি যদি প্রতিদিন এডিট করতে বসে যাই, তাহলে আর ওর পড়াশোনার দিকটা আমি অতটা সময় দিতে পারবো না। সেই জন্য আমি অতটা প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করিও না, কেননা আমি নিজেও জানি যে প্রতিদিন ভিডিও দিতে গেলে আমাকে আরও বেশি সময় দিতে হবে। যাই হোক, এখানে দেখো ভিতর থেকে পরিষ্কার করে নিয়েছি, আর বাইরের থেকে না জানলাটাকে একটু পরিষ্কার করে নিলাম। বাইরের দিক দিয়ে না গিয়ে পরিষ্কার করলে হবেও না, যেহেতু জানলার পাল্লাগুলো বাইরের দিক দিয়ে রয়েছে। আর এই শেলফগুলোকে একটু গুছিয়ে নেবো, শেলফগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি। শেলফ গোছাতে গেলে আবার সমস্তটা নামিয়ে নিতে হবে, ভাবলাম যে সমস্তটা আগে খালি করে নিয়ে তারপরে একটা করে গোছাবো আর একটা করে তুলে রাখবো। সব যদি একেবারে নামিয়ে রেখে দিই, তাহলে আবার গুছিয়ে তুলতে আবার অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, একটা একটা করে শেলফ গুছিয়ে নিচ্ছিলাম। আমার অনেক বন্ধুরাই রয়েছে যারা প্রতিদিনই ভিডিও বানাতে থাকে, তার সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকে। তাদের দেখে ভীষণ মোটিভেট হই, মাঝে মাঝে আমারও মন করে যে প্রতিদিন একটা করে ছোটো করেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু সত্যি কথা কী বলো তো, একদমই পেরে উঠি না। দেখে মনে হয় যে কাজকর্ম সকালের দিকে মিটে যায়, কিন্তু সকালে কাজ মিটে গেলেও আমার কিছু টুকিটাকি কাজ থেকে যায়, যেগুলো করতে করতে অনেকটা বেলা করে ফেলি। তার সাথে আবার এই প্রতিদিনের জামা কাপড় ধোয়া শুকনো করা, আমার আবার এই রোদে দেওয়ার ঝামেলা রয়েছে, সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করা। তারপর কী বলো তো, এডিটও করে উঠতে পারি না, যেটা সত্যি কথা বলতে সময় করে উঠতে পারি না। যাই হোক, আজকে ভালো করে না কিচেনটাকে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। আমি সকালে রান্না থেকে শুরু করেছি, বিকেল 4:30 পর্যন্ত খালি ওই ক্লিনিং করে গেছি, যেহেতু একদিনেই সমস্তটা করব ভেবেছিলাম।
আর ভাবলাম যে আর ফেলে রাখা যাবে না, আবারও সেই একদিন হাত দিতে হবে, তার থেকে বেলা হচ্ছে হোকে সমস্তটা কমপ্লিট করে নিয়ে তারপরেই মানে নিশ্চিন্ত হব। আর যেহেতু রান্নাটা করেও রেখেছিলাম অসুবিধে হয়নি, পরি নিজের মতন নিয়ে খেয়ে নিয়েছে, ওকে আর বলতে লাগেনি। আর ওকে আমি বলেও দিয়েছিলাম তোর খিদে পেলে তুই তোর মতন নিয়ে নিবি। আর এই শেলফটা দেখো আগের দিনেও গুছিয়েছিলাম, খুব একটা বেশি নোংরা হয়নি যদিও, তাও আর একবার গুছিয়ে নেবো। আর কিছু জায়গা পরিবর্তন করে নেবো, একটু মাঝে মাঝে একটু জায়গা পরিবর্তন করে নিলে বেশ জিনিসগুলো দেখতে ভালো লাগে। এটা খুব একটা হাত দিতে পারি না, যেহেতু টেবিলটা থাকে না, একটু অসুবিধে হয়। আর কাঁচের বাসনগুলো এদিকেই থাকে, যে কারণে একটু রাখতে নিতে অসুবিধে হয় বলে না, সেই জন্য ভাবলাম যে একটু জায়গা পরিবর্তন করে দেবো, যাতে করে আমার নিতে সুবিধে হয়। যাই হোক, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটাতে একটা লাইক করে দিতে ভুলো না, একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার আসবে তাদের কাছেও অনুরোধ রইল যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। 2 বছর ধরে পরিশ্রম করে চলেছি, জানি না কেন এখনও পর্যন্ত মানে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারছি না। হয়তো ভিডিও হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, না কী কারণ হচ্ছে আমি নিজেও জানি না। আমি আমার দিক থেকে যথেষ্ট পরিমাণে 100% দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে করে ভিডিওগুলো ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, ভালো কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি, তোমাদের যাতে ভালো লাগে, যাতে একঘেয়েমি না লাগে, সেই জন্য টপিকগুলোর ওপর একটু জোর দিতে থাকি, যাতে সারা দিনের কাজকর্ম দেখতে হয়তো একঘেয়েমি দেখতে লাগতে পারে, সেই জন্য একটু টপিকগুলোর উপর জোর দিয়ে ভালো করে ভিডিও বানাবার চেষ্টা করি। তাতে করেও কেন জানি না ইউটিউব আমার চ্যানেলকে একটু মানে সাপোর্ট করছে না, চ্যানেলটা একটু এগোতে পারছে না। যতটা ওয়াচ টাইম করেছি ততটাই খালি পিছন থেকে কেটে যাচ্ছে, মানে যেহেতু 2 বছর হয়ে গেছে, প্রতি বছরের আর কি হিসাব দেখতে গেলে 2বার করে আমার ওয়াচ টাইম কেটে গেছে। আগের বছরেও ওয়াচ টাইম অনেক কেটে গেছে, আবার এবছরেও তাই হচ্ছে, সেম জিনিসটা 1 বছর কমপ্লিট হয়ে গেছে আবারও। সেই জন্য আবারও 2023-এর যে ওয়াচ টাইমগুলো সমস্তটাই কেটে যাচ্ছে পিছনের দিক থেকে। যাই হোক, তোমাদের একটু সাপোর্ট ছাড়া হয়তো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আস্তে আস্তে নিজেও হয়তো ডিমোটিভেট হয়ে হয়তো কখন বন্ধ করে দেবো তাও নিজেও জানি না, কেননা এইভাবে এগোনোটা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। তাই তোমাদের সাপোর্ট ভীষণভাবে চাই। আর যারা ভিডিওগুলো আমার দেখো তাদের কাছে অনুরোধ রইল যে অন্তত প্রথম থেকে যতটুকু পারবে দেখে নেবে, যদি পুরোটা দেখার সময় নাও করতে পারো স্কিপ করে ওই দেখে, অথবা অনেকে আছেও যারা প্রথমেই একটা ছোট্ট করে কমেন্ট লিখে দিয়ে আর বেরিয়ে গেলে, এই জিনিসটা করবে না। দেখার মন হলে দেখবে, না দেখার মন হলে দেখো না প্লিজ। আর এইভাবে দেখে কিন্তু চ্যানেলের ক্ষতি করে দিচ্ছ তোমরা। সবাইকে বলছি না, যারা আমার সাপোর্ট করে, যারা আমার ভালো বন্ধু রয়েছে তাদের কমেন্টের মাধ্যমে বোঝা যায়। যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কিছু ভালো বন্ধুও রয়েছে, তারা ভীষণ ভালোবাসে, সেই বোনেদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বন্ধু রয়েছে যারা কিন্তু এই ওপর থেকে একটা ছোট্ট কমেন্ট করে বেরিয়ে যায়, যার কারণে কিন্তু চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যায়। আমি কিন্তু যখনই সময় পাই কারোর ভিডিও দেখি, পুরোটা দেখি। হয়তো তোমরা ভাবতে পারো যে প্রতিদিন দেখি না, প্রতিদিন হয়তো দেখার সময় হয় না, ওই একটুখানি দেখে কমেন্ট করে বেরিয়ে আসার থেকে যেদিন সময় পেলাম বসে পুরো ভিডিওটা দেখে তারপরেই কিন্তু কমেন্ট করি। যাই হোক, তোমরাও প্লিজ একটু সাপোর্ট করো। 2 বছর পরিশ্রম করে চলেছি, ধীরে ধীরে নিজেও ডিমোটিভেট হয়ে পড়ছি যে চ্যানেলটাকে এখনও পর্যন্ত দাঁড় করাতে পারছি না। মাঝে মাঝে মনটা হয় বোধহয় বন্ধ করে দিই, এমনই একটা পজিশানে পড়ে গেছি যে না পারছি এগোতে, না পারছি পিছিয়ে আসতে। যাই হোক, দেখো এদিকে ভালো করে একটু ক্লিন করে নিলাম, রান্নাঘরটা ক্লিন করার সাথে সাথে ভাবলাম যে লিভিং রুমটাকেও একটু ক্লিন করে নিই। লিভিং রুম ক্লিন বলতে সেরকম কিছু করার নেই, শুধুমাত্র ওপরের ঝুলটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর আমার ঝুল ঝাড়ুর যেহেতু ডাঁটাটা ভেঙে গেছে না, সেই কারণে কী হয়েছে, ওই একটা শোলা রয়েছে, শোলাটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর করতে হচ্ছে, ওপর দিক পর্যন্ত হাত গিয়ে পৌঁছাচ্ছে না। আর ঝুল ঝাড়ুর ডাঁটাটা ভেঙে গেছে অনেক দিন থেকেই, আর আলাদা করে নেওয়া হয়নি। ওই শোলাটা যেটা রয়েছে সেটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি যতটা হাত যায় পরিষ্কার করে নিই। আর এই কর্নারগুলোতে না ভীষণ করে ঝুল পড়ে যায় দেখেছি। ঘরের মধ্যে সেরকম বেশি ঝুল না থাকলেও এই কর্নারগুলোতে একটু বড় বড় ঝুল পড়ে যায়। কোথা থেকে যে ঝুল ধুলোবালি আসে তার ঠিক নেই। আসলে আবার নিচে ঘর যেহেতু একটু ধুলোবালিটা একটু বেশি এসে যায়। এখানে সেটাই বলছিলাম হাজব্যান্ডকে যে ঝুল ঝাড়ুর ডান্ডাটা ভেঙে গেছে, আমার হাত গিয়ে পৌঁছাচ্ছে না, সেই শোলাটাকে নিয়ে উঠে উঠে করতে হচ্ছে, চারিদিকে ঘুরতে হচ্ছে। যাই হোক, পুরো কমপ্লিট করতে করতে দেখাচ্ছ ঘড়িতে প্রায় 4টে বাজতে যায়, এখনও কমপ্লিট হয়নি। এবার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, খালি ঘরটা একটু ঝাড় দিতে আর মুছতে বাকি আছে, সেটা করে নিয়ে তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে
আবার ফিরে এলাম একদম সন্ধ্যের সময়। আবারও বিকালবেলা কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেগুলোও ধুয়ে উঠতে পারিনি, বিকালের দিকে ধুয়েছি। তারপরে দেখো ফ্রেশ হয়ে নিয়ে একদম সন্ধ্যের সময় ফিরে এসেছি। ভাবলাম যেটুকুনি বাকি রয়েছে সেগুলোকে একটুখানি গুছিয়ে নেবো। ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গুছিয়ে তোলা হয়নি কিছু জিনিসপত্র। আর বাসনগুলোও কিছু ধুয়েছিলাম, সেগুলোকেও গুছিয়ে তুলতে হবে। ভাবলাম যে এখন একটা একটা করে গুছিয়ে নিই, ফেলে রাখলে আবার চলবে না। ফেলে রেখে দিলে আবারও সেই পরের দিন সকালবেলা উঠে তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না থাকে। আমি যেহেতু প্রতিদিন আমার ভিডিওর মাধ্যমে একটা করে মোটিভেশনাল কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, কিছু টিপস দিতে থাকি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই সাধারণ ব্লগও মাঝে মাঝে শেয়ার করে থাকি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক বন্ধুরা জানিয়েও থাকে ভালো লাগে তাদের। আর কিছু বন্ধু আছে যারা শুধুমাত্র ওপর থেকে ওই ভালো হয়েছে, ভালো লাগলো এইটুকুনি বলেই বেরিয়ে যাবার চেষ্টা করে। তারা ভাবে বোধহয় যে কেউ বুঝতে পারবে না, শুধুমাত্র এইটুকুনি বলে দিলেই আমার হয়তো ভালো লেগে যাবে। যাই হোক, যে যার নিজের মতামতটা জানায়। তবে একটা জিনিস কি জানো তো, তোমরা যদি অন্যের ভিডিওতে এইভাবে কমেন্ট করো তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু অন্যরা এইভাবেই একটা ছোট কমেন্ট করে বেরিয়ে আসবে। তোমাদের ভিডিওগুলোও পুরোটা দেখার চেষ্টা করবে না, বা তাদের দেখার মতন আগ্রহটা থাকবে না। আসলে একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু ইউটিউবে এগিয়ে যাওয়া একটু কঠিন। যারা প্রথম দিকে এগিয়ে গেছে তারা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে গেছে, কিন্তু যারা এখনও পর্যন্ত স্ট্রাগল করে চলেছে তাদের কাছে অনেকটাই কঠিন হয়ে যায়। আমি প্রতিদিন হয়তো তোমাদের সাথে এত কিছু কথা শেয়ার করার মতন সময়টা পাই না ভিডিওর মাধ্যমে। তবে আজকে একটুখানি গুছিয়ে ভালোভাবে কথা বললাম, একটু মনের কথাগুলো শেয়ার করলাম। আমার ক্লিনিং পুরো কমপ্লিট, রান্নাঘরটাও ক্লিন হয়ে গেল, আর বেডরুমটা তো আগেই ক্লিন করেছিলাম। আর তার সাথে হল ঘরটা, বসার ঘরটা যেটা, সেটাও আজকে একটু ঝুল ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। কিন্তু সন্ধে হয়ে গেল, বিকালবেলা কমপ্লিট করে উঠতে পারিনি, সেই জন্য খাওয়া দাওয়া করে খানিকটা রেস্ট নিয়ে নিয়েছি। জামা কাপড় ধোয়ার ছিল সেগুলো করে নিয়ে তারপরে এখন এবার ক্লিনিংটা, মানে যেগুলো গোছানোর ছিল সেগুলোকে গুছিয়ে একটু কমপ্লিট করে নিলাম। চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই কীরকমভাবে গুছিয়েছি। আচ্ছা, আর কি এনেছো? কি খুঁজছো বলো? জায়গা চেঞ্জ হয়ে গেছে, কি খুঁজছো? পরি স্কুল ছুটি, এখন মজাই মজা। সারাদিন খালি থেকে থেকে একবার করে ফোনটাকে ধরে টেনে নিয়ে নিচ্ছে। আর একটুখানি পড়েছে কি পড়িনি তাও জানি না। আজ আমি দেখার একদমই সময় পাইনি, সারাদিনেই পরিষ্কার করতে আমার অনেকটা টাইম চলে গেল। রবিবারের ছুটিটা পুরো সারাদিন পরিষ্কার করতে চলে গেল, ক্লিনিং করতে। পরি আজকে কি কি ড্রয়িং করেছে সেই ড্রয়িংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।